আমাদের জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য জ্ঞান শিক্ষা আমাদেরকে এবং একগুচ্ছ সক্ষমতা প্রদান করে থাকে। যেমন যৌক্তিকভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিকটি বাছাই করে নেওয়ার সক্ষমতা। আমরা যখন পড়তে, লিখতে এবং পাটিগণিতের মৌলিক ক্রিয়াকলাপগুলো সমাধান করতে শিখি, তখন আমরা এক ধরনের আত্মবিশ্বাস অর্জন করি। আমরা নিজেদের জন্য চিন্তা করতে এবং নিজেদের চিন্তা প্রকাশ করতে শিখি। আমরা অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করি এবং নিজেদের বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করি। শিক্ষা আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং নিজস্ব মতামত উপস্থাপন করতে সাহায্য করে থাকে। যখন আমরা বিশ্ব সম্পর্কে আরও জ্ঞান লাভ করি, আমরা বিশ্বের ভালো দিকগুলো প্রশংসা করি এবং এই বিশ্ব আমাদের যে মূল্যবোধ শেখায় তার থেকে বিস্তুতি এবং এর ফলস্বরূপ যে ঘৃণা বা দ্বন্দ্ব সৃষ্টি হয় সেগুলোর সমালোচনা করি। শিক্ষার প্রথম কাজটি হলো আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যা আমাদের ব্যক্তিত্বের বিকাশ সাধন করে। যখন আমরা বিদ্যালয় শুরু করি, তখন আমরা আমাদের শ্রেণীর সদস্য বা অংশ হওয়ার এবং বন্ধুত্বের প্রয়োজন অনুভব করি। এরপর আমরা আমাদের কোনো কিছুর অংশ বা সদস্য হওয়ার ধারণায় স্কুল, আমাদের সম্প্রদায় এবং সবচেয়ে আমাদের দেশকে যুক্ত করি। এবার শিক্ষা প্রতিটি শিশুকে সম্প্রদায়ের সক্রিয় সদস্য হতে এবং তার কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত করে তোলে। এটা বিশ্বাস করা হয় যে শিক্ষা আমাদের সম্ভাবনা এবং অভ্যন্তরীণ শক্তিমত্তা প্রকাশ করে। এটি আমাদের বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে তোলে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। যেহেতু আমাদের ভালোভাবে যুক্তি দেখাতে এবং জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে শেখানো হয়, তাই আমরা সমাজের কার্যক্রম সদস্য হয়ে উঠি। সংজ্ঞা অনুযায়ী শিক্ষা প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক মানব বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যকে সম্মান করতে শেখায়। যদি আমরা সকলে এই মূল্যবোধগুলোকে জীবনে দক্ষতা সহ এমন কিছু দক্ষতা প্রদান করে যা আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতেও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে সক্ষম করে তোলে। এছাড়া শিক্ষা আমাদেরকে সৌন্দর্য এবং প্রকৃতির উদারতা উপলব্ধি করতে শেখায়। যাই হোক, বিদ্যালয় একমাত্র স্থান নয় যেখানে একটি শিশু শিক্ষালাভ করে। একটি বাংলা কবিতা আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের সেরা শিক্ষক হতে পারে। ইংরেজি অনুবাদকৃত কবিতাটির দুটি লাইন এখানে দেওয়া হলো। আকাশ আমাদের শিক্ষা দিল উদারতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। আমরা যদি প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক বানাতে পারি, আমরা জীবন সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারব, যা বিদ্যালয় আমাদের যা শেখায় তার সাথে সম্মিলিতভাবে আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। শিক্ষা আমাদের কেবল জ্ঞান, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে সমৃদ্ধ করে না, এটি আমাদের মূল্যবোধও শেখায়। মূল্যবোধ ব্যক্তিগত, আন্তঃব্যক্তিক, সাংগঠনিক বা সামাজিক হতে পারে। এভাবে সুশিক্ষিত গ্রহণকারী শিক্ষার্থীরা শুধু আত্মসম্মানবোধ গড়ে তুলতে শেখায় না, বরং অন্যদের সম্মান করতেও শেখে। তারা সততার গুরুত্ব জানে এবং অন্যদের বিশ্বাস করতে শেখে। তাদের মাঝে সহানুভূতি এবং সমব্যথা গড়ে ওঠে এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়। যদি শিক্ষার্থীরা বাসায় বসে মূল্যবোধের সাথে বিদ্যালয়ের অর্জনগুলো একত্রিত করে, খারাপ সঙ্গ না পেলে তারা কখনো সঠিক পথ
থেকে বিচ্যুত হয় না। বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগো একদা বলেছিলেন, যে বিদ্যালয়ের দ্বার খুলে দেয় সে কারাগার বন্ধ করে না। যে বিদ্যালয়ের দ্বার খুলে দেয় সে কারাগার বন্ধ করে।